হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেল সর্ষে বাটা দিয়ে সিম পাতুরি। এই সিম পাতুরি রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম সিম, সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা পরিমাণ মতো। আপনারা কালো সর্ষে ও সাদা সর্ষে যে কোনো সর্ষেই নিতে পারেন। পরিমাণ মতো নারকেল কোড়া বা নারকেল বাটা, সামান্য চিনি, পরিমাণ মতো নুন, হলুদ ও গোটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। আর নিয়ে নিয়েছি ফরচুনের সাদা তেল পরিমাণ মতো। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে সিমগুলি ধুয়ে নিয়ে কেটে নেব। অন্যদিকে নারকেল কুড়িয়ে নেব ও সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে বা পাটায় বেটে বা পেস্ট করে রেখে দেব। এবার কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমগুলি দিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে এলে ওর মধ্যে কোড়ানো নারকেল দিয়ে বা নারকেল বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে নারকেল থেকে বেশ ভালো গন্ধ বেরোয়। এরপর কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেব। এরপর আরেকটু কষানো হয়ে গেলে ঝোল টেনে আসলে, অর্থাৎ সিমটা মাখো মাখো হয়ে গেলে সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি নারকেল কোড়া বা নারকেল বাটা দিয়ে সিম পাতুরি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক করে জানাবেন। এই রেসিপিটির সাথে গরম ভাত বা পরোটা খেতে খুবই অসাধারণ ও অতুলনীয় লাগবে, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, রেসিপিটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। আর যারা এই রেসিপিটাকে সাবস্ক্রাইব করবেন তাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাদের শুভকামনা করি। নমস্কার।